আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে। নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন আজকের ভিডিওটি কিসের উপরে। হ্যাঁ, আজকে বহু প্রতীক্ষিত ব্রাইডাল বোরখার কাটিং সিস্টেম নিয়ে এসেছি। এটি মূলত খিমার, বাটারফ্লাই নিকাব বা হুডি নিকাবের সমন্বয়ে তৈরি একটি বোরখা, যেগুলো অলরেডি আমার চ্যানেলে আছে। তারপরও সবার রিকোয়েস্টে আজ এই ব্রাইডাল বোরখার ভিডিও নিয়ে এসেছি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। এখানে আমি 9 মিটার কালো কাপড় আর কিছু গোল্ডেন কালারের কাপড় নিয়েছি। গোল্ডেন কাপড়টি নিয়েছি পাইপেন আর মাথার পট্টির জন্য, এতে ব্রাইডাল বোরখার একটা ডিফারেন্ট লুক আসবে। আর ব্ল্যাক কালারটি হচ্ছে আমার মূল বোরখার কাপড়। আমাদের হিজাবে দুটি লেয়ার হবে। গোল্ডেন কালারের কাপড়টি প্রথমে সরিয়ে রেখে প্রথমে আমি ব্ল্যাক কাপড়টি দিয়ে মূল হিজাবের যে পার্টটি আছে সেটি কেটে নেব। কাপড়টি খুলে একটি মাথা থেকে প্রথমে বিছিয়ে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমি বহর পাশে কাপড়টিকে বিছিয়ে নিয়েছি। আর এটি হচ্ছে কন্টিনিউয়াস লম্বা পার্ট। এখানে বহর আছে আপনার 60 ইঞ্চ, কারণ আমি 55 ইঞ্চ লম্বা হিজাব বানাবো। সো এক্ষেত্রে আমার 60 ইঞ্চ বহর কাপড় লাগবে। তো প্রথমে আমি কাপড়টিকে কোনাকুনি ফোল্ড করে নেব। দেখুন, আমি কোনাকুনি এক ভাঁজ দিয়ে নিচ্ছি। খোলা সাইডটি আমি নিজের দিকে করে নেব। কোনাকুনি ভাঁজ দেওয়ার পর এখানে হয়েছে এক পার্ট, এই দুই পার্ট, কারণ আমি প্রথমে হিজাবটির পেছন পার্ট কাটব। তো যা বলছিলাম, এই ফোল্ডেড পার্টের ত্রিভুজ কর্নার থেকে 7 ইঞ্চ মেপে দাগ দিয়ে নেব। তারপর আদার সাইডেও 7 ইঞ্চ মেপে দাগ দেব। আমি এই কর্নার থেকে এখানে 7 ইঞ্চ নিলাম, এই কর্নার থেকে এখানেও 7 ইঞ্চ নিলাম। এবারে দেখুন, এখানে আমার হলো 5 ইঞ্চ, কারণ পেছন পার্টের মাথার অংশে আমি 10 ইঞ্চ রাখবো। যেহেতু এটি আমার 2 পার্ট কাপড়, এখানে 5 + 5 10 ইঞ্চ হবে। সো আমি সোজা দাগ টেনে এই মার্ক আর এই মার্ক মিল করে নেব। এখন এই যে দাগটি দিয়েছি, এখান থেকে শুরু করে এখানকার যে খোলা সাইডটি আছে, এই সাইডের লম্বার মাপ নেব হচ্ছে 51 ইঞ্চ। তারপর আর একটু এগিয়ে নেব 52 ইঞ্চ। এরপর ইঞ্চি ফিতাটিকে আর একটু এগিয়ে নেব, তারপর 53 ইঞ্চতে দাগ দেব। সাইডের মূল লম্বা হবে 50 ইঞ্চ, সাথে 1 ইঞ্চ সেলাই, হয়ে যাবে 51 ইঞ্চ। এরপর 1 ইঞ্চ করে বাড়তে থাকবে। তো এরপর নেব 54 ইঞ্চ। তারপর 55 ইঞ্চ। এরপর সর্বোচ্চ লম্বা হবে 56 ইঞ্চ। 56 ইঞ্চ থেকে আর বাড়াবো না। এখন এই যে দাগগুলো দিয়েছি, এগুলোকে এরকম করে মিলিয়ে নেব। মেলানো হয়ে গেলে কেটে নেব। তো আমরা ড্রাফটিং শেষ করে ফেলেছি। এবারে ত্রিভুজ কর্নার থেকে ফার্স্ট কাটবো। কেটে ফেললাম। এবারে আমি রাউন্ড পার্টটিকে কেটে নেব। আমার হিজাব বা খিমারের দুটি পার্টের মধ্যে এটি হচ্ছে সবচেয়ে বড় এবং পেছনের পার্ট। এবারে আমরা সামনের পার্টটি কেটে নেব। আবারও কাপড়টিকে একটি কর্নার থেকে কোনাকুনি এক ভাঁজ দিয়ে নেব। খোলা সাইডের এই ত্রিভুজ কর্নার থেকে 7 ইঞ্চ মেপে দাগ দেব। বাট আদার সাইডে অর্থাৎ বন্ধ সাইডের কর্নার থেকে কিন্তু 7 ইঞ্চ নেব না। দেখুন ভিউয়ার্স, খোলা সাইডটি কিন্তু আমার দিকে। এই খোলা সাইডে 7 ইঞ্চ মেপে নিলাম। এবারে বন্ধ সাইডে নেব 9 ইঞ্চের মতো। তারপর এই জায়গায় একটু কার্ভ করে ড্র করে নেব।
কারণ এটি হবে আমার সামনের থুতনির অংশ। এখানে দেখুন 7 ইঞ্চ প্লাস 7 ইঞ্চ 14 ইঞ্চ পেলাম। আমার মুখমণ্ডলের মাপ হচ্ছে 24 ইঞ্চ। সামনের পার্টে ছিল 10 ইঞ্চ, পেছনের পার্টে পেলাম হচ্ছে 14 ইঞ্চ। এরপর দেখুন এই যে দাগটি দিয়েছি এখানে থেকে শুরু করে খোলা সাইডে আবারও 50 ইঞ্চ মেপে দাগ দেব, সাথে 1 ইঞ্চ সেলাই যোগ দেব, তাহলে হবে 51 ইঞ্চ। তারপর একটু এগিয়ে 51 ইঞ্চতে একটি দাগ দেব। সামনের পাটের মূল লম্বা হবে 50, এর সাথে 1 ইঞ্চ সেলাই রেখে 51 ইঞ্চ পর্যন্ত লম্বা করে কাটবো। অল অ্যারাউন্ড 51 ইঞ্চ করে মেপে দাগ দেব। তাহলে পেছনের পাটের লম্বা ছিল 56 ইঞ্চ আর এই পাটের লম্বা হলো 51 ইঞ্চ। এক কথায় সামন থেকে পেছনের লম্বা বেশি হচ্ছে 7 ইঞ্চের মতো, কারণ ত্রিভুজ কর্নারের ভাঁজ সাইডে 9 ইঞ্চ নেয়ার কারণে এখানে 2 ইঞ্চ কমেছে আর নিচের দিকে 5 ইঞ্চ কমেছে, তো টোটাল কমলো হচ্ছে 7 ইঞ্চ। এবারে চলুন ড্র লাইন ধরে কাপড়টিকে কেটে নেই। প্রথমে ত্রিভুজ পার্টটি কাটবো, তারপর রাউন্ড পার্টটি কেটে নেব। তো দেখুন পেছনের পার্টটি এটি আর সামনের পার্ট হচ্ছে এটি। সাইড সমান রেখে নিচের দিকে 5 ইঞ্চ কমিয়েছি আর মাথার দিকে 2 ইঞ্চ কমিয়ে নিয়েছি। এবারে চলুন হিজাবের আদার যে লেয়ারটি রয়েছে সেটির দুটি পার্ট কেটে নেই। প্রথমে সামনের পার্টটি কাটবো। আগের মতোই বাকি কাপড়টুকু কোনাকুনি ভাঁজ দিয়ে নিয়েছি। এখন আগের কাটা সামনের পার্টটি এর উপরে বসিয়ে নেব, খোলা সাইডটি ভালোভাবে মিল করে নেব। আমি জাস্ট এই মাথা থেকে একটি লেয়ারের সামন পাটের মাথা আরেকটি লেয়ারের সামন পাটের মাথার সাথে মিল করে নেওয়ার জন্য আগের কাটা পাটটি উপরে বসিয়েছি। এবারে আগেরটির মাপে এখানে দাগ দিয়ে নেব, তারপর এটি কেটে নেব। নিচের কাপড়টি প্রথমে পিন করে সিকিউর করে নেব। তারপর উপর থেকে এই পার্টটি সরিয়ে ফেলব। এবারে কাটা অংশ থেকে ফিতা ধরে 41 ইঞ্চ মেপে নেব, তারপর 1 ইঞ্চ সেলাই যোগ দিয়ে 42তে দাগ দিয়ে নেব। এবারে এক ধাপ আগাবো, 42 ইঞ্চ করে দাগ দিয়ে নেব। এভাবে একটু একটু করে আগাতে থাকবো আর 42 ইঞ্চতে দাগ দিতে থাকবো। এক কথায় অল অ্যারাউন্ড 42 ইঞ্চ লম্বা হবে। এবারে যে দাগগুলো দিয়েছি এই দাগগুলো ধরে কাপড়টি কেটে নেব। কেটে নিলাম। এটি হলো আমাদের সেকেন্ড লেয়ারের সামনের পার্ট। এবারে চলুন সেকেন্ড লেয়ারের পেছন পার্ট কেটে নেই। আগের মতোই বাকি কাপড়গুলো এক কর্নার থেকে এক ভাঁজ দিয়ে নিয়েছি। এখন আগের কাটা পেছন পার্টটি এর উপরে বসিয়ে নেব, তারপর খোলা সাইডটি মিল করে নেব আর ত্রিভুজ কর্নার থেকে মাথার অংশটুকু মিল করে দাগ দিয়ে নেব। দাগ দিয়ে নিলাম, এবারে এটিকে কেটে নেব।
কেটে নিলাম। এটি হচ্ছে খোলা পার্ট। দেখুন এখানে 1 2 দুইটি পার্ট আছে, আর অপোজিট সাইডটি হচ্ছে বন্ধ পার্ট। তো খোলা দিকটি হচ্ছে আমাদের হিজাবের সাইডের পার্ট। সাইডের পার্টের লম্বা সামনের পার্টের সাইডের লম্বা যতটা রেখেছি ততটাই রাখতে হবে। আমার সামনের পার্টের সাইডের লম্বা ছিল 41 ইঞ্চ, আর সেলাই 1 ইঞ্চ নিয়ে হয়েছিল 42 ইঞ্চ। সো এখানেও আমি 42 ইঞ্চ নেব। এরপর একটু এগিয়ে 42 ইঞ্চ থেকে 1 ইঞ্চ বাড়িয়ে 43 ইঞ্চ নিয়ে নেব। তাহলে প্রথম স্টেপে নিলাম 42 ইঞ্চ, দ্বিতীয় স্টেপে নেব 43 ইঞ্চ, তৃতীয় স্টেপে নেব 44 ইঞ্চ। চতুর্থ স্টেপে নেব 45 ইঞ্চ, আর পঞ্চম স্টেপে নেব 46 ইঞ্চ। সর্বশেষ অর্থাৎ লাস্ট স্টেপে নেব 47 ইঞ্চ। এবারে এই দাগ ধরে ধরে কাপড়টি কেটে নেব। ভিউয়ার্স, সবসময় মনে রাখবেন কাপড় কাটার সময় সামান্য একটু বাড়তি করে কাটতে হবে, কারণ অনেক সময় হয় কি সিনথেটিক কাপড় সরাসরি হয়ে ছোট বড় হয়ে যেতে পারে। এক্ষেত্রে যদি পিন দিয়ে সিকিউর করে নেওয়া যায় তাহলে রিস্ক অনেকটাই কমে যায়। আমাদের 2 লেয়ার হিজাবের দুটি পার্ট কাটা হয়ে গেল। এবারে আমি মাথার পট্টি কাটবো। দেখুন আমি পাইপিনের জন্য যে গোল্ডেন কাপড় নিয়েছিলাম সেখান থেকে এক টুকরো কাপড় নিয়েছি হেড পার্টের জন্য। আমি চাইলে ব্ল্যাক কাপড় দিয়েও মাথার পট্টি বানাতে পারতাম। যেহেতু এটি ব্রাইডাল বোরকা, এজন্য মাথার অংশে গোল্ডেন কালার দিয়ে কিছুটা বৈচিত্র্য আনতে চেষ্টা করেছি। তো যা বলছিলাম, কাপড়টিকে প্রথমে লম্বালম্বি ভাঁজ দিয়ে নিলাম। এটি হচ্ছে আমার ফোল্ডেড সাইড, আর এটি হচ্ছে খোলা সাইড। 2 ফোল্ড করার পর এটি চওড়া হবে 5 ইঞ্চ। এটিকে এবার চওড়া পাশে আরেকবার ভাঁজ দিয়ে নেব। আমার 2 ভাঁজের ভাঁজ সাইড এটি, আর 4 ফোল্ড করার পর মূল যে ভাঁজ সাইড আছে এই সাইডটি থেকে আমাকে ভেতরের দিকে 6 ইঞ্চ নিয়ে নিতে হবে। কাপড়ের কালার যেহেতু লাইট, এজন্য এখানে চকের দাগ না দিয়ে পিন করে নিচ্ছি। দেন আমি পুরো 5 ইঞ্চ চওড়া রেখে নিচের দিক থেকেও 6 ইঞ্চ মেপে পিন করে চিহ্ন দিয়ে নিচ্ছি। এবারে দেখুন এতটুকু জায়গা চওড়া হলো আমার 5 ইঞ্চ, বাট এই সাইডের চওড়া আমি কমিয়ে প্রথম স্টেপে 3 ইঞ্চ রেখে দিলাম। এরপর যত এগিয়ে যাব তত আমি কমাতে থাকবো। এদিকে চওড়া 2 ইঞ্চ পর্যন্ত রাখলেই চলবে। এবারে এভাবে এখানে কিছুটা কার্ভ করে ড্র করে নেব। প্রথমে 2 ইঞ্চের এখানে শুরু করব, তারপর এভাবে কার্ভ করে দাগ দিয়ে নেব। এবারে এটি কেটে নিচ্ছি। সাইডটি সোজা করে নেব। সো এই দুপাশের অংশটুকু হচ্ছে মাথার পেছনের বাঁধার বেল্ট। এই বেল্টের টোটাল লম্বা হবে 42 ইঞ্চ থেকে 45 ইঞ্চ। এখানে আমার কিছুটা কাপড় কম আছে, আমি 2 সাইডে ব্ল্যাক কাপড় জোড়া দিয়ে নেব। আমি 2 সাইডের জন্য কাপড় কেটে নিচ্ছি। একটি কাটলাম, এবারে আরেকটি কেটে নিচ্ছি। দেখুন এই কালো টুকরো কাপড় দুটি এভাবে দুপাশে বসাবো। এবারে আসুন আমরা মাথার পেছনে যে হুডি পার্টটি থাকে সেটি কেটে নেই। আমার পেছন পার্টের লম্বা হবে 55 ইঞ্চ। এটি হবে উপরের দিক আর এটি হবে নিচের দিক।
নিচের দিকে চওড়া নেব 60 ইঞ্চ পর্যন্ত, কারণ মোট চওড়া হচ্ছে 32 ইঞ্চ, এটিকে ভাঁজ দিলে হয় 16 ইঞ্চ। এখানে একটি কাপড়কে এক ভাঁজ দিয়ে নিয়েছি। এখানে 2 পার্ট কাপড় রয়েছে, তো উপরের অংশে আমরা নেব 27.5, কারণ আমাদের উপরের চওড়া মোট হচ্ছে 55 ইঞ্চ, ভাঁজ করে হয়েছে 27.5। এবারে আমি যে দাগ দিয়েছি এখান থেকে সোজা নিচের দাগ পর্যন্ত মিলিয়ে নেব। রুলারের সাহায্যে সোজা দাগ টেনে মিলিয়ে নেব। এটি বাটারফ্লাই নিকাবের পেছন পাটের মতো করেই কাটা। উপরের আই বাটনে বাটারফ্লাই নিকাবের লিঙ্ক দেওয়া থাকলো, চাইলে দেখে নিতে পারেন। এরপর এই যে কর্নারটি, এই কর্নার থেকে 3 ইঞ্চ পর্যন্ত ভেতর দিকে এনে দাগ টানবো। তারপর কর্নারটিতে রাউন্ড শেপ দিয়ে নেব। নিচের এই কর্নারের 2 ইঞ্চ ভেতরে এনে এখানেও রাউন্ড শেপ দিয়ে নেব। তারপর এটিকে দাগ ধরে ধরে কেটে নেব। পেছনের হুডি পার্ট কাটা হলো, এবারে সামনের নেকাবের অংশ কাটব। আমি এখানে এক টুকরো কাপড় নিয়েছি, কাপড়টিকে প্রথমে 2 ভাঁজ করে নেব। তো এটি হবে নেকাবের উপর সাইড আর এটি হবে নিচের সাইড। ফার্স্ট টোটাল লম্বা মেপে নেব। আমি লম্বা রাখবো 25 ইঞ্চ। নিচের চওড়াটি রাখবো 12 ইঞ্চ আর উপরের চওড়া রাখবো 8 ইঞ্চ। তাহলে লম্বা হচ্ছে 25 ইঞ্চ, নিচের চওড়া হলো 12 ইঞ্চ আর উপরের চওড়া হলো 8 ইঞ্চ। সো এই যে ভাঁজ সাইডটি আছে, এই ভাঁজ সাইড থেকে 3.5 ইঞ্চ মেপে একটি চিহ্ন দিয়ে নিলাম। এরপর এই যে দাগটি আছে এখানে আমরা 1 ইঞ্চ মেপে চিহ্ন দিয়ে নেব। 3 ইঞ্চতে চিহ্ন দেওয়া জায়গাটিতেও 1 ইঞ্চ মেপে নেব। এবারে এই চিহ্ন দুটি এভাবে মিল করে এক করে দেব। এখান থেকে এই মাথা পর্যন্ত লম্বা লাইন টানব। এখন এখানে যে কর্নারটি আছে এই কর্নার থেকে ভেতর সাইডে 3.5 ইঞ্চতে চিহ্ন দিয়ে নেব। তারপর এই চিহ্ন ধরে কর্নারে রাউন্ড শেপ দিয়ে নেব। এই যে দাগটি দিয়েছি এই দাগের কিছুটা বাইরে দিয়ে এভাবে করে সামান্য কার্ভ করে ড্র করে নেব। এবারে এই রাউন্ড করে দেয়া মাপটি ধরে কাপড়টি কেটে ফেলব। তো আমাদের নেকাবের পার্টটি কাটা হয়ে গেল। এবারে এই নেকাবের সাথে অ্যাটাচের জন্য বেল্ট কেটে নেব, যার লম্বা হবে 40 ইঞ্চ আর চওড়া হবে 4 ইঞ্চ। এটিকে এভাবে ভাঁজ করে এর সাথে জয়েন্ট দিতে হবে মাথার পেছনে বাঁধার জন্যে।
এবারে আসুন স্কার্ট পার্টটি কেটে নিই। এখানে অবশিষ্ট কাপড়টিকে এক ভাঁজ দিয়ে নিয়েছি। এই হলো আমার এক পার্ট, এই হচ্ছে 2 পার্ট। এই কাপড়টিকে এক ভাঁজ দেওয়ার পর আমি আবারও এটিকে কোনাকুনি আর এক ভাঁজ দিয়ে নেব। কোনাকুনি ভাঁজ দেওয়ার পর এই ত্রিভুজ কর্নারটি থেকে এখানে 14 ইঞ্চ মেপে চিহ্ন দিয়ে নেব। তারপর আদার সাইডেও ত্রিভুজ কর্নার থেকে 14 ইঞ্চ নিয়ে চিহ্ন দিয়ে নেব। এবারে এখান থেকে এ পর্যন্ত আসবে 10 ইঞ্চ। আমি কোমরের দিকে 10 ইঞ্চের লাইনে পিন লাগিয়ে চিহ্ন দিয়ে নিচ্ছি। এই মার্ক থেকে নিচের দিকে নেব 40 ইঞ্চ মূল লম্বা আর 1 ইঞ্চ নেব সেলাই। এবারে এখান থেকে 42 ইঞ্চ করে মেপে অল অ্যারাউন্ড চিহ্ন দিয়ে নেব। আমি শুধু মূল স্কার্ট বানাবো, আপনারা চাইলে এর সাথে ফুল স্লিভ বডি লাগিয়ে পুরো গাউন তৈরি করে নিতে পারেন। গাউনের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। পুরো কাপড়টি কোমর থেকে নিচের দিকে 42 ইঞ্চ মেপে চিহ্ন দিলাম। এখন এই চিহ্ন ধরে কেটে নেব। তো এবারে স্কার্টের কোমরের বেল্ট কেটে নেব। আমি এখানে 23 ইঞ্চ 2 পার্ট কাপড় নিয়েছি। এই বেল্টের চওড়া হবে 3.5 ইঞ্চ। আর এরকম একটি রাবার লাগবে যা হুডি নেকআপের পেছনে ইউজ করব। রাবারটি 9 ইঞ্চ পর্যন্ত লম্বা নিতে হবে। তো এই ছিল আজকের ব্রাইডাল বোরকার কাটিং। ফিরে আসবো পরবর্তী ভিডিওতে ব্রাইডাল বোরকার সেলাই নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ, সুন্দর এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।